আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্রিয়েটিভ সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অটোক্যাডে কিভাবে ইউনিট সেটিং। ইউটিউবে অলরেডি অসংখ্য অসংখ্য আমাদের সহকর্মীরা, ছোট ভাই বলেন বড় ভাই বলেন, তারা বিভিন্নভাবে প্রচেষ্টা করে গিয়েছেন। আমি তারই ধারাবাহিকতায় একটি ক্ষুদ্র প্রচেষ্টা। যারা নতুন তাদের জন্য আশা রাখি কাজে দেবে। প্রথমত অটোক্যাড ইনস্টলেশনের পর এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয় যারা নতুন তাদেরকে, যে কিভাবে আমরা ইউনিট সেটিং করব। আর আমার পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আজকে ইউনিট সেটিং নিয়ে আলোচনা করব, পাশাপাশি ড্রয়িং লিমিট নিয়ে কথা বলবো। আশা করি সঙ্গেই থাকবেন। যারা নতুন, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখন অবধি যারা সঙ্গ দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমত যে ইউনিট সেটিং করতে হবে, আমরা কিবোর্ড থেকেও যেতে পারি এবং আমরা এখান থেকেও যেতে পারি। আমরা যদি এখানে যাই, ফরম্যাটে যাব, ফরম্যাটে গেলে এরপরে হচ্ছে ইউনিট, আমরা ক্লিক করলে এখানে এই ডায়লগ বক্সটি পেয়ে যাব। আরেকটি উপায় হচ্ছে হলো ইউএন এন্টার, তাহলে ওটা পেয়ে যাব। আমরা একটু আলোচনা করি। এখানে টাইপ দেওয়া আছে বেশ কয়েকটি। ফার্স্ট আছে হলো আর্কিটেক্ট, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফাংশনাল, সায়েন্টিফিক। একটু আলোচনা করব। আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং এই দুটি সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহৃত হয়। আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং এই দুটি হচ্ছে ফিটের ক্ষেত্রে ইউজ করা হয়, ফিট, ইঞ্চেস। আর ডেসিমেল যেটি হলো মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এই জন্য ব্যবহৃত হয়। আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং দুটোর ভিতরে খুব একটি পার্থক্য নেই, খুবই মাইনর একটি পার্থক্য। সো এটি নিয়ে আমাদের সমস্যা হবে না। আমরা এক্ষেত্রে আর্কিটেক্ট চুজ করব অথবা ডেসিমেল চুজ করব। ডেসিমেল যদি চুজ করতে চাই সেক্ষেত্রে আমাদের মিলিমিটারে কাজ করতে হবে, অথবা সেন্টিমিটারে কাজ করতে হবে, অথবা মিটারে কাজ করতে হবে। আর আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে ফিট, ইঞ্চেসে কাজ করতে হবে। সো আমরা যদি ডেসিমেলে যাই, ধরুন আমরা ডেসিমেলে গেলাম, সেক্ষেত্রে ডেসিমেল, এরপর হচ্ছে আমরা পয়েন্টের পরে কতটুকু সংখ্যা, কটি সংখ্যা আমরা দেখতে চাই সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। পয়েন্টের পরে একটি সংখ্যা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করতে পারি, অথবা পয়েন্টের পরে যদি আমরা দুটি সংখ্যা দেখতে চাই সেক্ষেত্রে এই অবধি, অর্থাৎ পয়েন্টের পরে দুটি জিরো, এখানে ক্লিক করতে পারি। একেবারে নিখুঁত মেজারমেন্টের জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। সো আমরা যদি আমরা দুটি সংখ্যাকে কাউন্ট করি সেক্ষেত্রে এটা এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে আমাদের যা করতে হবে মিলিমিটার্স, এটি আমরা মিলিমিটার্স, মিটার্স এর এখানে অথবা সেন্টিমিটারে থাকতে হবে। সো আমরা মিলিমিটার্স যদি এখানে দিয়ে দিই তাহলে এরপর হচ্ছে আর কিছু করতে হবে না, এদিকে যা আছে তাই থাকবে, জাস্ট ওকে। এরপরে আমি যখন একটি লাইন এখানে ড্র করব, দেখুন ধরুন আমি 500 মিলিমিটার দিয়েছি, ওকে। দেখুন পেজটি অনেক দূর অবধি কভার করতে যাচ্ছে। সো এটাকে আমাদেরকে ড্রয়িং লিমিট ঠিক করতে হবে। ড্রয়িং লিমিট ঠিক করার জন্য আমাদেরকে ফার্স্টে যেতে হবে ফরম্যাটে, এরপর হচ্ছে ড্রয়িং লিমিট। আমাদেরকে 0.00 দিয়ে তারপরে এন্টার দিতে হবে। তবে যদি আমাদের 00 নাও দেই সেক্ষেত্রে অটোক্যাড থেকে অটোমেটিকলি এখানে 0 পয়েন্ট কাউন্ট করছে। সো আমি এখানে ক্লিক না করলেও সমস্যা নেই, 0 দেয়া আছে। এরপরে ধরুন আমরা শীটটাকে একটা পেজের ভিতরে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ধরুন এখানে 1000 ফিট, সরি 1000 মিলিমিটার ধরি, বা 500 মিলিমিটার ধরি, 1000 মিলিমিটার ধরি, বা আপনি যেটুকু এরিয়া দেখতে চাচ্ছেন সেটুকু আপনি বলতে পারেন। সো আমি 1000 মিলিমিটার দিলাম, এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে আবার 1000 দিচ্ছি, এরপরে এন্টার। এরপরে যেটি করতে হবে জুম, জেড, এন্টার, এ, এন্টার। পুরো পেজটি আমরা এখানে নিয়ে এসেছি। সো এখন পেজটি যেটা হচ্ছে ড্রয়িং লিমিট, যেটি এখানে সেট হয়ে গিয়েছে। এখন যদি আমি ড্র করি, ধরুন 50 mm, এখানে দেখুন 50 mm এখানে, আর অনেক দূর অব্দি চলে যাচ্ছে না। এখানে ধরুন আবার যদি আমি
ধরুন 500 মিলিমিটার। দেখুন পেজের বাইরে চলে যাচ্ছে না, সো ড্র লিমিটটা আমরা সিলেক্ট করে ফেলেছি। এরপরে যে কাজটি করতে হবে তা হলো 500 মিলিমিটার ড্র করেছি, সেটা আমরা যদি ডাইমেনশনে দেখতে চাই, দেখুন এখানে ডাইমেনশন শো করছে না। শো করছে না বিষয়টা তেমন নয়, শো করছে বাট অনেক ছোট্ট, এখানে ডাইমেনশনটি ঠিকভাবে দেখাচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদেরকে ডাইমেনশনটাকে প্যারালালি ঠিক করে নিতে হবে। ডাইমেনশন ঠিক করার জন্য ফার্স্ট আমাদেরকে ডি এন্টার, ডি এন্টার, অথবা আমরা এখান থেকেও যেতে পারবো। সো আমরা আগে এটিকে দেখিয়ে নিই। ডি এন্টার দেওয়ার পরে আমরা নিউ এখানে গিয়ে করতে পারি, অথবা মডিফাই এই যে অবস্থা আছে সেখান থেকে আমরা শুরু করে নিতে পারি। তো আমরা নিউতে গিয়ে যদি আমরা শুরু করি, ধরুন এটাকে নাম দিলাম হলো ডিএআই, জাস্ট একটা কিছু দিলাম, ডাইমেনশন শর্টকাটে দিচ্ছি 1। ওকে, এরপরে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু হালকা আলোচনা করব। ধরুন লাইন, আমি লাইনটা যে দিচ্ছি, এইখানে যে লাইনটা দেখাচ্ছে, এই লাইনটা কি চাচ্ছি, কি কালার চাচ্ছি, কি থিকনেসের চাচ্ছি, কতটুকু অবধি, কি অবস্থায়, সেই জিনিসগুলো এখানে আমরা ক্লিয়ার করে দিতে পারবো। ধরুন কালার, আমি কি কালার দিতে চাচ্ছি সেই কালারটা এখানে। এরপর হচ্ছে লাইন টাইপ, কিভাবে কি দেব এখানে দেয়া আছে। এরপরে হচ্ছে এগুলো খুব একটা আসলে ম্যান্ডেটরি নয়, আপনাদের যদি ইচ্ছে করে সেক্ষেত্রে এই বিষয়গুলো সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে সিম্বল অথবা অ্যারো যে বিষয়টি, দেখুন ফার্স্ট এবং সেকেন্ড যে অ্যারো, আপনার দুটো অ্যারো মার্ক থাকে, সেক্ষেত্রে আমরা কোন এক একজন এক একভাবে দেখতে চাই, একটা অ্যারো একভাবে দিলাম, আরেকটা অ্যারো আরেকভাবে দিলাম, তো সেটাও হতে পারে, অথবা আমরা দুটো অ্যারোকেই সেম রাখতে চাচ্ছি, তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর হচ্ছে অ্যারোর সাইজ আমি কত রাখবো, অ্যারোর সাইজ আমি এটাকে কত দেবো সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে কম বেশি যাই যাই দিই না কেন সেই জিনিসটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। সেন্টার মার্ক এই বিষয়টা আমরা সিলেক্ট করে দিতে পারি। ব্রেক সাইজ আমরা কতটুকু পর্যন্ত ব্রেক করবো সেই জিনিসগুলো। এরপর অ্যাঙ্গেল এই বিষয়টি দরকার নেই। এরপর হচ্ছে টেক্সট, টেক্সটের এখানে স্ট্যান্ডার্ডই থাক, টেক্সটের কালার কি দেবো সেটা এখানে দেখা যাচ্ছে। টেক্সটের হাইট কত দেবো, ধরুন এখানে আমি 150 mm, ওকে 150 মিলিমিটার দিয়েছি। এরপরে হচ্ছে এখানে অনেক বেশি হয়ে গেছে যদিও, তারপর থাকলো, পরে আমরা বোঝানোর স্বার্থে বলছি। এরপরে এখানে টেক্সট প্লেসমেন্ট কোন জায়গায় রাখবেন, সেন্টারে না সাইডে, বা লেফট অর রাইট, হরিজন্টাল কোন দিকে রাখবেন সেই বিষয়গুলো এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর হচ্ছে এটা নিয়ে খুব একটা আলোচনা করার কিছু নেই। এরপর হচ্ছে প্রাইমারি সেটিং, এটি হচ্ছে মেইন। ফার্স্ট আমরা ওখানে সিলেক্ট করে এসেছিলাম ডেসিমেল, ডেসিমেল, সো আমরা ডেসিমেলেই থাকবো। এরপর হচ্ছে কোন অবধি আমরা দুটি সংখ্যায় চেয়েছিলাম, সো দুটি সংখ্যা এখানে সিলেক্ট করে দিয়েছি পয়েন্টের পরে, জাস্ট দ্যাটস ইট, এই অবধি যথেষ্ট। এই অবধি শেষ করলেই আশা রাখি সমস্যা হবে না। এরপরও আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা যে ফিট এবং মিলিমিটার পাশাপাশি দুটোই দেখতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমরা ফিটটাও দেখতে চাচ্ছি। সো এখানে ডিসপ্লে অল্টারনেটিভ ইউনিট, সেখানে এখানে আমরা হচ্ছে ফিটটাকে এই আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ারিং যেটি যেটি ইচ্ছে সেটাই আমরা সিলেক্ট করে দিলেই দুটোই শো করবে। সো এটা আমরা এখন দেখাচ্ছি না, সো এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা ওকে দেব, ওকে দিলে এরপরে হচ্ছে দিতে হচ্ছে সেট কারেন্ট, সেট কারেন্ট দিয়ে এরপর হচ্ছে আমরা বেরিয়ে আসবো। এখন যদি আমরা ডাইমেনশন নেই সেক্ষেত্রে দেখুন এখানে ডাইমেনশন শো করছে। ধরুন আমরা ডাইমেনশন নেওয়ার পরে এখানে দেখাচ্ছে একটা বক্সের ভিতরে, সো এটিকে আমরা তুলে দেবো। সেক্ষেত্রে আবার এগেইন আমরা ডি এন্টার যাব, এরপরে হচ্ছে সেট কারেন্ট, সরি মডিফাই, মডিফাইতে গিয়ে আমাদেরকে এই যে ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট এটিকে তুলে দেব। তুলে দিলে দেখুন এখানে কারেকশন অলরেডি সেট ক্লোজ, সো এখানে আমরা ডাইমেনশন দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে এত বড় দেখাচ্ছে কেন, আমরা আসলে টেক্সটের হাইট অনেক বেশি দিয়েছি বিধায়, সাইজ বেশি দিয়েছি বিধায় এখানে অনেক বড় দেখাচ্ছে। এরপর হচ্ছে অ্যারো আমরা অনেক ছোট দিয়েছি বিধায় এখানে অ্যারো সাইজ ছোট দেখাচ্ছে। এইগুলো আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো। ধরুন এখানে গিয়ে মডিফাইতে গিয়ে আবার আমরা অ্যারো সাইজ ঠিক করি, ধরুন অ্যারো সাইজ আমরা বাড়িয়ে দিলাম, আরো বাড়িয়ে দিতে হবে। সো এভাবে আপনারা নিজেদের ইচ্ছে মতো
কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। আমরা এতক্ষণ মিলিমিটার দেখিয়েছি, সো আমরা এখন ফিটে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, এগেইন যদি আমরা এখানে যাই, ডি এন্টার, এরপর হচ্ছে মডিফাই, এরপর হচ্ছে প্রাইমারি ইউনিট যেটা সেটা দেওয়া আছে হলো আমাদের ডেসিমেল, এটাকে আমরা আর্কিটেকচারাল করে দেব, আর্কিটেকচারাল করে দেব। এরপরে সেট কারেন্ট, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। আরেকটি জিনিস করতে হবে, সেক্ষেত্রে আমাদের যে ইউনিটটাকেও ঠিক করতে হবে। ওয়েন এটাকে আমরা ডেসিমেল রেখেছি, এটাকে আর্কিটেকচারাল করে দিতে হবে। এরপরে এখানে আমরা কটি সংখ্যা দেখতে চাচ্ছি, সো আমরা দুটিকে রাখবো। এখানে ইঞ্চেস দিয়ে দিলাম, ইঞ্চেস দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে ওকে। দেন আমি যদি এখন এখানে ডাইমেনশন নেই, দেখুন এখানে আমার শো হচ্ছে। ওকে, সো আমি এখানে যদি ধরুন 5 ফিট দেব, 6 ফিট, এখানেও 6 ইঞ্চেস। ওকে, এখান থেকে যদি আমরা ডাইমেনশন দেখি তাহলে দেখুন 5 ফিট শো। আর অ্যারো বা সিম্বল এই বিষয়গুলো আপনারা নিজেদের মতো ঠিক করে নিতে পারবেন। সো আশা করি আপনাদের কাজে দিবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।